বছরের একটা মেয়ে মাগুরার আসিয়া, তাকে শুধু ধর্ষণ করা হয় নাই, বেলেট দিয়ে তার গুপ্তাঙ্গ কেটে কেটে ফেরে ফেরে তাকে হত্যা করা হয়েছে। আপনি একটু চিন্তা করেন, আমি আপনাকে লিখে দিয়ে দিতে পারি, যদি আল্লাহর আইনে তাদের বিচার করা হতো, খোদার কসম করে বলি, তাহলে অবশ্যই তাদের হত্যাকারীদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া লাগতো। কথা বলেন ঠিক কি না? আর যদি না দেওয়া হয় ফাঁসি, যাবজ্জীবন যদি দেওয়া হয়, তো আমি লিখে দিলাম 10 বছর পরে তারা জামিন নিয়ে বেরোয় আসবে। কারণ আসিয়ার পরিবার দরিদ্র, মামলা চালাইতে পারবে না, মাল ছাড়তে পারবে না, ও মাল যখন ছাড়তে পারবে না তখন ও বিচারও খুঁজে পাবে না। এদেশে মাল ছাড়লে বিচার পাওয়া যায়, মাল ছাড়তে না পারলে বিচার নাই। এই কথা কান না কেন, জোরে বলে। মাল ছাড়লে বিচার আছে, মাল না ছাড়তে পারলে বিচার নেই, কোথাও বিচার নেই, আদালতেও নেই, সমাজেও নেই, দেশেও নেই, এই এলাকাতেও নেই, সামাজিকভাবেও নেই। এই জন্য আমাদের দেশে এরকম দুর্ভিক্ষ, অভাব, অনটন, নানান অসুবিধা মুসিবত। এত মুসলমান নামাজ পড়ে, তারপর আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কেন হয় না জানেন? এদেশে অন্যায় বিচার বেশি হয়, এদেশে ন্যায় বিচার হয় না। 68,000 গ্রামে 68,000 গ্রামে অন্যায় বিচার হয়, ন্যায় বিচার হয় না। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, আপনি আমার দেখাই দেন কয়টা ঠিক আছে। এই জন্য আমাদের আকাশে, আমাদের ভাগ্যের আকাশের কোনো পরিবর্তন নাই, ও মেঘ সবসময় জমে থাকে। আল্লাহ রসুল বলছেন, যেই জমিনে অন্যায় বিচার হয় সেই জমিনের আকাশে মেঘ জমে থাকে। আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন দেয় না, তাদের রিজিকে বরকত দেয় না, তাদের হায়াতে বরকত দেয় না, তাদের জীবনে বরকত দেয় না, তাদের কাজে বরকত দেয় না। আল্লাহ তাদের কোনো কাজেই বরকত দেয় না, কোনো কাজে বরকত হয় না। আপনি আফসোস করেন, ইউরোপিয়ানরা এত ধনী কেন? যায় দেখেন ওরা ধনী, ওরা অর্ধ হাফ প্যান্ট পরে করে, কিন্তু খাবারে বিষ মিশে না, ওরা মিথ্যা সাক্ষ্য দেয় না, জীবনে ওরা মিথ্যা সাক্ষ্য দিবে না। আর বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে 500 টাকা দিলে মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে। সুরার ঘরের সুরা। আপনি ইউরোপে চলে যান, যারা ইউরোপ টিউরোপ থেকে, ওদের কাছে জিজ্ঞেস করে, ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় চলে, কিন্তু মিথ্যা সাক্ষ্য দিবে না, ওরা মিথ্যা কথা বলে না, অন্যায় কাজকে প্রশ্রয় দেয়। আর আমার দেশের মেয়েরা নামাজ কালাম পড়লেও শাশুড়ির খাবার দিবার চায় না। এই কি কথা কর না, শ্বশুরের খাবার দিতে চায়, শতান কোথাকার। সামাজিকভাবে আমরা একটা বদ্ধ প্রাণী হয়ে গেছি। কি ওয়াজ শিখাবো, কি ওয়াজ করবো, আমি নিজেও কেউ দেয় না। কত ওয়াজ আমাদের বাকি এখনো, কত কিছু শিখার বাকি আমাদের এখন, কত কিছু বোঝার বাকি আমাদের এখন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন, যেহেতু জুমার রাত, আমি আপনাদেরকে নিয়ে বেশি কথা বলবো না। এই মাসটা অত্যন্ত বরকতের মাস। নবীজি বলেছেন, শাওয়ালের 6টা রোজা যদি কেউ আদায় করে, মাহে রমজানের পরে 6টা রোজা, আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাক্ষী রোজা, মহিলারা কয় কি সাক্ষী রোজা, যাক যে যেটা বুঝে, রোজা রাখলেই সারে। শাওয়ালের 6টা রোজা কেউ যদি আদায় করে, নবীজি বললেন সারা বছর রোজা রাখলে যে নেকি হবে, শাওয়ালের 6টা রোজা আদায় করলে আমার আল্লাহ সে পরিমাণে নেকি বান্দার আমলনামায় দেবে। রোজা 6টা রাখবেন। কয়টা রোজা? জোরে বলেন, কয়টা? এই মাসে কয়টা রোজা? 6টা রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। মাফ করে কে? রহমান কে? এখানে বহু মানুষ আছে জোহরের নামাজ পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। জোরে বলেন। এখানে বহু লোক আছে, অনেকে রোজাও রাখে নাই ঠিক মতো। এখানে বহু লোক আছে, অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, ঠিক মতো জুমার নামাজও পড়ে না। বলেন, আল্লাহ কি বৃষ্টি বন্ধ করে দিয়েছে? বৃষ্টি হয় না? হয়তো না হইলে তো দুর্ভিক্ষ হয়ে যেত। ভয় নেই, বৃষ্টি হবে। যদি ব্যাঙে ডাকে তাহলে বৃষ্টি হবে, চিন্তার কারণ নাই।
ব্যাঙে ডাক দিবে, অসুবিধা নেই। আপনার আমার দোয়ায় বৃষ্টি হয় না, ও সাঁতার চিন্তা করে নেবে। গত বছর বৃষ্টি হয় না, বহু লোকে নামাজ পড়ছে, এই কোনায় নামাজ পড়ে ওই কোনায় নামাজ পড়ে, বৃষ্টি হয় না। কেন হয় না জানেন? এই গ্রামের এই 10 জনে নামাজ পড়ে, 3 জনে নামাজ পড়ে, 6 জনে ভিডিও করে। শয়তান হাসে আর কয়, বাপরে বাপ, কি নামাজের নামাজ! 10 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, আর 4 জন চাইছে বসে বসে দেখে এরা কি করে। 3 জন মুনাজাত করে, একজনে কান্দে, 2 জন আসে। শয়তানকে কি করে? পাগল হইছে। এতেই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি হয় না। বৃষ্টি নামাইতে হলে এই অঞ্চলের শহরের সব মানুষ একটা মাঠে জমাইতে হয়ে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, আল্লাহ আমরা ভুল করে ফেলছি, মাফ করে দেন। তাহলে দেখবেন আল্লাহর আকাশ থেকে একবারে 10 মিনিটের ভিতরে বৃষ্টি আসে, নতুবা হবে না, নতুবা হবে না। 10 মিনিটে বৃষ্টি আসে। এই শহরের সব মানুষ আসতো, 3 জন আইব, 6 জন আইব না, 6 জন আইব, 9 জন আইব না, তা হবে না, সবাইকে আসতে হবে। এসে তওবা করেন, মাফ চান, দেখবেন বৃষ্টি এসে গেছে। আমাদের দোয়ায় বৃষ্টি হয়। বলে হুজুর কেন বৃষ্টি হয়? কেন বৃষ্টি হবে বলেন তো? কি করে বৃষ্টি হবে? যে দেশের প্রত্যেক মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, দেশ বৃষ্টি কি করে হয়? ছি ছি ছি, লজ্জা করা উচিত। কত নিকৃষ্ট কাজ! মুসলমান খুব মনোযোগ দেবেন। হাজিরিন, ভাবতেও তো বড় অবাক লাগে, বৃষ্টি কি করে চান? আমাদের কারণে বৃষ্টি হওয়ার কথা না। কয়েকদিন আগে এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর ক্ষমা করবেন, ফোন দিয়েছি, বিরক্ত করবে, একটা মাসালা। আমি বললাম কি মাসালা বলেন? বলে হুজুর আমার স্বামী তার আপন সৎ বোনের মেয়ের সাথে জেনা করে, আমি থাকবো না, চলে যাব। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাহেব, আমি মিথ্যা বলতেছি না, আল্লাহর কসম করে বলতেছি। আমি মাসালা দিব, আমি 1 মিনিট পর্যন্ত হতভম্ব হয়ে গেছি। আমি বলেন কি? হ্যাঁ এটাই, আমি থাকবো না চলে যাব। আমি কি তার সংসার করবো না চলে যাব? শুধু এতটুকু বলে দেন। গা শিহরুটার মতো কথা, বিশ্বাস করবে, গা শিহরুটার মতো কথা। লজ্জা করা উচিত। আমরা মানুষ হিসেবে মানুষই তো হতে পারি, তো মুসলমান তো আরো করে যা, আমরা তো মানুষই হতে পারি না। কোনো মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, পাইক পাড়ার মুসলমান। কি বলবো, কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? কেন বৃষ্টি হবে বলেন তো? তবে বৃষ্টি হবে, ভয়ের কোনো কারণ নাই। আমাদের কারণে না, আল্লাহর এমন কোন মকবুল ওলি আছে যারা আপনি অপরাধ করলেও তারা সারা রাত ভরে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো ডাকতেছি আল্লাহ আল্লাহ, আমি তো তোমারে ডাকতেছি। তাদের উসিলায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়। এই জন্য আমি একটা দল করি, আমার কোনো দল নাই। আমি আওয়ামী লীগও চিনি না, বিএনপিও চিনি না, জাতীয় পার্টি, জামাত টামাত কোনো দল আমি চিনি না। আমি একটা দল চিনি, সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সে দল ওলিদের দল, এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ খাজা বাবা আজমিরে এসেছিলেন 1000 বছর আগে। এই 1000 বছরের সালতানাত চলে গেল, মোগল চলে গেল, আমির আমরা চলে গেল, বহু রাজা বাদশা চলে গেল, ব্রিটিশ চলে গেল, পাকিস্তান ফিরে গেল, বাংলাদেশ আসলো। এরপরে হয়তো বাংলাদেশ স্বাধীনতা হারাইতেও পারে। কি ভাবতেছেন? মনে করতেছেন 500 বছর স্বাধীনতা থাকবে? নাও তো থাকতে পারে।
100 বছর পরে ভারত দখল করে নিতে পারে, অথবা আমেরিকাও নিয়ে চলে যেতে পারে, অথবা মায়ানমারও কখনো দখল করে নিয়ে চলে যেতে পারে। পরাধীনতা আমাদের জীবনে আসতেও পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই দল থাকে থাকুক, না থাকে না থাকুক, আমির ওমরা, রাজা বাচ্চা, রাজা রাজ্জাদেরা সব চলে যাবে। এই আইন আদালত নাও থাকতে পারে, এই গণতন্ত্র পদ্ধতি নাও থাকতে পারে, নতুন কোনো পদ্ধতি আসতে পারে, কিন্তু খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, সুলতান শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি, হুজুর খাওয়াদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এটা কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। কথা কন না কেন? যে বেটা মৌলবী বললো খাজা বাবা ভুয়া, ওর 14 গোষ্ঠী ভুয়া, ওর 14 গোষ্ঠী ভুয়া, ওর যে খাতনা দিছে, ওর যে মুসলমানি দিছে, এটাও ভুয়া। ওর 14 গোষ্ঠী ভুয়া, ও নিজে বুঝে কিছু। ওর 14 গোষ্ঠীতে 7000 বছর তা পারে নাই, খাজা বাবা আজমিরি তা একা দেখিয়ে দিয়ে গেছে। কথা কন না, খাজা বাবা আজমিরি একা দেখিয়ে দিয়ে গেছে। ওর 14 গোষ্ঠীর 1000 বছরে তা পারে নাই, খাজা বাবা আজমিরি রহিমাল্লাহ একা তা দেখিয়ে দিয়ে গেছে। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, অনেক দূর লম্বা আমি কথা আগে নিয়ে চলে গেছি, আমি এদিকে লম্বা কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যায়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে সাইয়্যিদিনা। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা? তাহলে আর কিছু সময়, কি 10টা মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলে না আমি না, বেশি লম্বা করবো না, যেহেতু ঈদের বাজার গেছে, তারপরে আবার কালকে জুমা আছে, আমারও জুমা পড়াইতে হবে, ব্যস্ততা আছে। তো ইনশাআল্লাহ আপনাদেরকে একেবারে কম সার্ভিস দেবো না, যতটুকু বোঝানোর প্রয়োজন আমি চেষ্টা করব আপনাদের রুহের খোরাক দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে ইমানে আমলে পরিপূর্ণ করে দিক বলে না আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করুন। তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আসতেছে, দেখেন সাহাবাকে নিয়ে আসতে আসতে ফজরের আজান পড়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, মদিনার মসজিদের সেই মহিলা সাহাবী, বনু নাজ্জার গোত্রের মহিলা সাহাবীর সাদ, ওই সাদের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আজান দিতেন প্রত্যেক ফজরের প্রত্যেক ওয়াক্তে ওই সাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন মহিলা সাহাবীর সাদ। সেই সাদের সেই অংশটা এখনো মসজিদে নববীতে ওইভাবে নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে, এখন একবারে পাকা করে টাইলস করে দিয়েছে। ওইখানে দাঁড়াইয়া এখনো নবীর মসজিদের মুয়াজ্জিনরা এখনো আজান দেয়। মসজিদে নববীতে যাইয়ে দেখবেন আল্লাহর হাবিবের মিম্বর মুবারক, তারপরে আবু বকরের মিম্বর, এই সোজাসুজি পিছনের অংশে এখনো আছে। ওইখানে দাঁড়াইয়া এখনো মুয়াজ্জিনরা আজান দেয়, এখনো আজান দেয়। এটা অনেকে জানে না, আজকে জানাই দিলাম। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, এখন নতুন সিস্টেম করছে, একবারে রিয়াজুল জান্নাতে যেতে পারবেন। রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, দুনিয়ায় নবীজির বেহেশতের বাগান,
প্রিয় নবীজির রওজা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত এই জায়গাটা রিয়াজুল জান্নাহ। এখানে কেউ যদি নামাজ পড়ে তাহলে বুঝবেন আল্লাহর জান্নাতুল ফিরদাউসে নামাজ পড়েছেন। কেউ যদি এখানে দোয়া করেন তো বুঝবেন আল্লাহর বেহেশতে দোয়া করেছেন। হ্যাঁ, এটা বুঝে নেবেন, এটা বেহেশতের সাথে অ্যাডজাস্ট। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হবে? আল্লাহ রসুলের হুজরার সাথে জান্নাতুল ফিরদাউসের নবীজির হুজরার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এখানে কেউ যদি দোয়া করে তাহলে সে বুঝবে বেহেশতে দোয়া করছি। এখানে কেউ যদি নামাজ পড়ে তো বুঝবেন আল্লাহ খুদার বেহেশতে নামাজ পড়ছে। রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখন আপনাদেরকে প্রশ্ন করে দিয়ে যাই, আমি শানে রিসালাত আর বেশি লম্বা করব না, শুধু এখানে বোঝাই দিয়ে যাই, আপনি ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। এই ঠিক আসতে কোনকে জোরে বলে কত হাজার? ৭০,০০০ নবী বাইতুল আকসাতে নামাজ পড়েছে, পড়িয়েছে, নামাজ পড়েছে, পড়িয়েছে, এবং ১৬ লক্ষ নবী একসাথে মেরাজ রাত্রিবেলা বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ পাবেন না। হারাম শরীফে ১৬ লক্ষ নবী হারাম শরীফ তাওয়াফ করেছে, বাইতুল রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। পৃথিবীর কোন মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন না, শুধু আমার নবীর মসজিদে রিয়াজুল জান্নাহ পাবেন। কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বর শরীফ, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফ, গেলেন আসলেন, গেলেন আসলেন, বারে 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 যাওয়া আসার কারণে, আমার রসুলের কারণে এই জায়গাটাকে আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিয়েছে। আমানতরে মারবে, আপনাদের গ্রামের আমানত না কিন্তু আমানত, আমানত আসেনি। বাংলাদেশে পুলিশ দুর্বল হওয়ার পরে কি পরিমাণে ডাকাত বাড়ছে চিন্তা করতে পারছেন? মানুষ ঘরে গরু রাখতে পারে না। এই কথা কর না কেন? সারা বাংলাদেশে আমি সফর করি, সারা বাংলাদেশে কি পরিমাণে চুরি ডাকাতি তার তো হিসাব নেই, হিসাব সারা বেহিসাব। উত্তরবঙ্গে গেছি, হুজুর দোয়া করেন, সারা রাত ঘুমাইতে পারি না গরু চোরের জ্বালায়। হ্যাঁ, যার বাড়ি 10টা গরু আছে সে সারা রাত ঘুমাইতে পারে না। 2টা গরু যার ঘরে আছে সে ঘুমাইতে পারবে না, যে সামনে কুরবানি আসতেছে। একটা গরু যার বাড়ি আছে সে ঘুমায় না সারা রাত, লাঠি সোটা নিয়ে, দাও কোরাল নিয়ে, লাইট টাইট নিয়ে বসে থাকে। কোন সময় চোর আসে? একটু পুলিশ প্রশাসন দুর্বল হয়ে গেছে, বা সারা দেশে চোর ডাকাত বেড়ে গেছে। এই চুরি ডাকাত কি হিন্দুরা করে? ভারত থেকে এসে বৌদ্ধরা করে, শিখেরা করে, তো কারা করে? না একসাথে করে না কেন? শরম করতেছে নাকি? জোরে বলেন, কারা করে? না একসাথে বলেন, কারা করে? আমি আমার দেশের মুসলমানের বাচ্চা করে। কি কথা কর না কেন? এই তো আমাদের দেশের অবস্থা। অথচ লক্ষ লক্ষ ওয়াজ হয় প্রত্যেক জুমাতে, মসজিদের ইমাম সাহেব মুসলমানদেরকে বুঝায়। তাহলে আপনি বলেন তো, যে এই দেশে যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, এদেশে যদি তফসির বন্ধ হয়, এদেশে যদি ওরস বন্ধ হয়, এদেশে যদি সালে সব বন্ধ হয়, এদেশে যদি পীর মুরিদি বন্ধ হয়, এদেশে যদি মাহফিল বন্ধ হয়, এদেশে যদি নসিহত বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রাস্তাঘাটে খুনাখুনি চলবে, মারামারি চলবে, জেনা চলবে, রাহাজারি চলবে, দর্শন চলবে। কথা কর না কে? ঠিক না? এত ওয়াজ নসিহত করার বড় মানুষের বুঝ আসে না। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহের